আজকের অ্যালজেব্রা ট্রিক পার্ট 2 এর ভিডিওতে আমরা কিছু অ্যাডভান্স অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রশ্নে বলে দেওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল 7 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত। তো দেখুন, স্কোয়ারের মান দিয়ে দেওয়া হয়েছে, জানতে চেয়েছে x⁴ এর মান। তো দেখুন, এই যে স্কোয়ার থেকে হয়েছে 4, অর্থাৎ এই যে স্কোয়ার, একে যদি আবার স্কোয়ার করা হয়, অর্থাৎ এই পুরো সংখ্যাটুকু যদি স্কোয়ার করা হয় তাহলে এটা পাওয়া যাবে। তার মানে হচ্ছে স্কোয়ার করা মানে অ্যাকচুয়ালি কোন সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা এখানে, সেই k² - 2 সূত্রটাই বারবার অ্যাপ্লাই করব। অর্থাৎ যখনই দেখবো যে এর এখানে যে পাওয়ারটা আছে তারই স্কোয়ার করলে পরবর্তী পাওয়ারটি পাওয়া যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে k² - 2, তাহলে 2 এর স্কোয়ার করলে 4 পাওয়া যায়। তাহলে আমরা কি k² - 2 অর্থাৎ ওই স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে কে মানে কত, 7, তাহলে 7-এর স্কোয়ার কত, 49, 49 - 2 করলে কত হয় না 47। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 47। এবার পরবর্তী প্রশ্ন কি, x³ প্লাস 1/x³ ইকুয়াল 3 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত। তো দেখুন, এখানে পাওয়ার 3 আছে, তো পাওয়ার 6 এর মান তার জানতে চেয়েছে। তো পাওয়ার 3 এর যদি স্কোয়ার করা হয় আবার, তাহলে পাওয়ার স্কোয়ার করলে 3 দুখানি পাওয়ারটা কত হয়ে যায়, 6, অর্থাৎ এটাকে যদি স্কোয়ার করা হয় তাহলে এর মান পাই। তাহলে স্কোয়ার করা মানেই হচ্ছে k² - 2 এর সূত্র। তাহলে এখানে কে কি 3, তাহলে 3-র স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 9 - 2 মানে 7। দেখুন, এখানে বলেছে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 4 হলে x⁸ প্লাস 1/x⁸ ইকুয়াল কত। তো এই প্রকারের প্রশ্নগুলো আমরা যে দুটো সলভ করলাম, এখান থেকে আমরা কি অবজার্ভ করলাম যে এটার স্কোয়ার করলে যদি এটার মান পাওয়া যায়, তাহলে k² - 2 এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে কি, এখানে দেখুন, এর যদি স্কোয়ার করা হয়, x⁴কে যদি স্কোয়ার করা হয় তাহলে x⁸ হয়, অর্থাৎ এই ভ্যালুটা চলে আসছে। তাহলে এখানেও সেই স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এখানেও k² - 2 অর্থাৎ 4-এর স্কোয়ার মানে 16 মাইনাস 2 মানে 14। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 14। তাহলে এটার উত্তর কি হবে, x⁸ আছে, নিয়ে যেতে হবে কত, x⁻16-তে, অর্থাৎ এরও যদি স্কোয়ার করা হয় তাহলে এটা আসবে। তাহলে একই সেম প্রসেস, 5 - 5 = 25 মাইনাস 2 অর্থাৎ 23। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেল 23। আশা করি বোঝাতে পারলাম। তো আমরা আরও কিছু প্রশ্ন নিয়েছি, এবার আমরা কি করব, মাইনাস মাইনাস। এর আগে শিখেছি প্লাস প্লাস, প্লাসে প্লাসে কী হচ্ছিল, মাইনাস k² - 2 হচ্ছিল। এবার মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস, অর্থাৎ k² + 2। তো দেখুন, এটা স্কোয়ার আছে আর এখানে আছে 4, অর্থাৎ এর যদি স্কোয়ার করা যায় তাহলে 4 আছে। তাহলে স্কোয়ারের সূত্র কী হবে, k² + 2 মানে 4-এর স্কোয়ার কত, 16, তো +2 করলে কত হয়, 18। এটা স্কোয়ার করলে এটা পাচ্ছি, কিউবের স্কোয়ার করলে 6 পাওয়া যায়। তাহলে কি হবে, এটাও সেই সেম, 3 × 3 = 9 যোগ 2 অর্থাৎ 11। এটাও সেম, টু দি পাওয়ার 4-কে যদি স্কোয়ার করা যায় তাহলে টু দি পাওয়ার 8 পাওয়া যায়। তাহলে এটাও স্কোয়ার +2, তাহলে 5 × 5 = 25 +2 হয়ে যাবে 27। তাহলে এটা দেখুন, a⁻33 - 1/a⁻33 দিয়ে a⁻66 - 1/a⁻66 এর মান জানতে চেয়েছে। তো দেখুন, a⁻33-কে যদি স্কোয়ার করা হয় তাহলে 33 দুগুণে 66 হয়ে যায় পাওয়ার। তো এখানেও সেই স্কোয়ারের ফর্মুলাটাই কাজ করবে। তাহলে এখানে কি হবে, এখানেও সেম k² + 2, তো কে এখানে কে 6, তো 6 × 6 = 36 + 2 অর্থাৎ হয়ে যাবে এই প্রশ্নের মান 38। যখনই দেখবো যে বাঁদিকের সংখ্যাটার স্কোয়ার করলেই ডান দিকের সংখ্যাটা পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব, k² + 2 অথবা k² - 2। আশা করি বোঝাতে পারলাম। তো দেখুন, এবারের প্রশ্নে বড় পাওয়ারগুলির মান দিয়ে ছোট পাওয়ারগুলির মান জানতে চেয়েছে। তো এর আগে আমরা শিখেছি ছোট পাওয়ারগুলির মান দেওয়া থাকলে বড় পাওয়ারগুলির মান কিভাবে বার করতে হয়। তো ছোট পাওয়ার থেকে যদি বড় পাওয়ারের মানে যাওয়া যায়, তাহলে বড় পাওয়ার থেকেও ছোট পাওয়ারের মানে ফিরে আসা যায়। তো কীভাবে করব, দেখুন, এখানে a⁻33 - 1/a⁻33 মান জানতে চেয়েছে, আর দিয়ে দিয়েছে কার মান, a⁻66 - 1/a⁻66। তো আমরা শিখেছি কি, এই ছোটো মানটা দেওয়া থাকলে বড় মানটার মান বার করতে হয় কীভাবে,
দেখতে হবে যে এর স্কোয়ার করে এটা আসছে কিনা। যদি এর স্কোয়ার করে এটা আসে তাহলে আমরা কী শিখেছি যে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, অর্থাৎ কে স্কোয়ার প্লাস টু। তাহলে এর মান যেটা থাকবে তার স্কোয়ার করে তার সাথে প্লাস টু করলে এটার মান পাওয়া যায়, অর্থাৎ এইটার সাথে টু প্লাস হয়ে আছে। তাহলে এটার সাথে যদি টু প্লাস হয়ে থাকে তাহলে টু প্লাস হওয়ার আগে কী ছিল, টু মাইনাস হয়েছিল। তাহলে কত ছিল আগে 36। এবার 36-এর বর্গমূল করে দেবো কত, তাহলে 36-এর বর্গমূল করে দিলে 6, অর্থাৎ এ এর পাওয়ার 33 মাইনাস 1/a এর পাওয়ার 33 ইকুয়াল কত 6। তো দেখুন এখন যদি এখান থেকে এই মানে যেতে হয় তাহলে আমরা কী করব, মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস তাহলে 6-এর স্কোয়ার করে 36, তার সাথে 2 অ্যাড করে দিলে আবার 38 পেয়ে যাচ্ছি। তাহলে ঠিক এর পরবর্তী অঙ্কটা ঠিক একইভাবে করব, শুধু সাইনগুলো দেখে নেব। তো প্লাসে প্লাসে মাইনাস, অর্থাৎ এখানে মাইনাস করে মান পাওয়া গেছে। তাহলে দেখুন a⁸ থেকে a⁴ যেতে গেলে আমাদের কী করতে হয়, স্কোয়ার। তাহলে এটার থেকেও এটাতে ফিরে আসতে হলে কী করতে হবে, বর্গমূল। এবার যেহেতু প্লাসে প্লাসে মাইনাস হয় তার মানে কি, আমরা এর মান যদি দেওয়া থাকতো তার স্কোয়ার করে মাইনাস করলে এটা পেতাম। তাহলে নিশ্চয়ই 2 মাইনাস করে যেহেতু 14 পেয়েছি, তাহলে প্লাস করে নিই। 14 হওয়ার আগে কী ছিল, +2 ছিল। তাহলে 14 আর 2 কত, 16। এবার এর বর্গমূল করে দিই কত, 4। অর্থাৎ a⁸ প্লাস 1/a⁸ এর মান যদি 4 হয় তবেই x⁴ প্লাস 1/x⁴ এর মান 14 হবে। ঠিক একইভাবে দেখুন এখানে কি আছে, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ প্লাস করার পরে কত পেয়েছি, 27। তাহলে কত প্লাস করতে হয়, স্কোয়ার যেতে গেলে দেখুন এটার স্কোয়ার করলে এটা পাওয়া যায়, তার মানে স্কোয়ার করা মানে কি, +2। তাহলে 27-এর মধ্যে +2 আছে, তাহলে 27-এর থেকে +2 বাদ দিলে কত হয়, 25। এবার 25-এর বর্গমূল করে দিন কত, 5। ঠিক একইভাবে প্লাসে প্লাসে কী হয়, মাইনাস, তার মানে মাইনাস করার পরে এই মানটা পেয়েছি। তাহলে কত মাইনাস করেছি, 2। আমরা প্রত্যেকবার 2 তো মাইনাস করছি বা 2 প্লাস করছি, তাই না। তাহলে 7-এর থেকে 2 মাইনাস 2 এখানে যে মানটা ছিল তার থেকে 2 মাইনাস করে স্কোয়ার করে 2 মাইনাস করে 7 পেয়েছি। তাহলে 7-এর সাথে আবার 2 অ্যাড করে কত পাই, 9। এবার 9-এর বর্গমূল করে দিই কত, 3। অর্থাৎ a⁴ প্লাস 1/a⁴ এর পাওয়ার এর মান 3। আশা করি বোঝাতে পারলাম। তো এই ছোটো মান থেকে যদি বড় মানে যাওয়া যায়, বড় মান থেকেও ছোটো মানে ফেরত আসতে হবে। একইভাবে শুধু সাইনগুলো দেখতে হবে যে যে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, অর্থাৎ প্লাস করার পর এটা পেয়েছি মানে কি, উল্টে গেলে মাইনাস হয়ে যাবে, তারপর বর্গমূল। প্লাসে প্লাসে মাইনাস হয় তার মানে কি, মাইনাস করার পরে এটা পেয়েছি, তাহলে এখানে উল্টে গেলে প্লাস হয়ে যাবে, তারপর বর্গমূল। মাইনাসে মাইনাসে প্লাস হয় তার মানে এখানে কি হবে, মাইনাস হয়ে তারপর বর্গমূল। আর প্লাসে প্লাসে মাইনাস হয়, অর্থাৎ মাইনাস হয়ে 7 পেয়েছি, তার মানে +2 করে দিলে 9 পাবো, তার বর্গমূল করে দিলে 3। আশা করি বোঝাতে পারলাম। তো এইভাবেও আসতে পারে চাকরির পরীক্ষায়, তো শিখে রাখাটাই বেটার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।